আসসালামু আলাইকুম। আপনি বিদেশ যাবেন। বিদেশে গিয়ে যে কোনো একটি কাজ করবেন। আপনি বাংলাদেশ থেকে যে কোনো একটি সংস্থা বা যে কোনো একটি ব্যক্তির মাধ্যমে জানতে পেরেছেন যে আপনাকে যদি তারা বিদেশ পাঠায়, যে কোনো একটি দেশে পাঠায়, অর্থাৎ অভিবাসী হিসেবে আপনাকে যে কোনো একটি দেশে পাঠায়, সেক্ষেত্রে আপনাকে এই কাজটি প্রদান করবেন, অর্থাৎ এই চাকরিটি প্রদান করবেন। কিন্তু আপনি যখন বিদেশে গেলেন, যাওয়ার পরে আপনি দেখলেন যে বাংলাদেশ থেকে কোনো একটি সংস্থা বা কোনো একজন ব্যক্তি আপনাকে এই দেশে যে কাজের জন্য নিয়ে এসেছেন, সেক্ষেত্রে সে অন্য একটি কাজ করাচ্ছেন। অর্থাৎ আপনাকে ধরেন উট চড়ানোর জন্য নিয়ে এসেছেন, আপনাকে বাগানের কাজ করাচ্ছেন সৌদি আরব গিয়ে বা যেখানে কেউ। তো এই ক্ষেত্রে বাংলাদেশের আইন আপনাকে কি সাহায্য প্রদান করবে? ধরেন প্রতারণামূলকভাবে অধিক বেতন ভাতা, অর্থাৎ আপনাকে বলা হলো যে অনেক টাকা দেবো, অনেক টাকা বেতন, ধরেন মাসে 50,000 টাকা বেতন দেবো, অধিক বেতন ভাতা, অধিক সুযোগ সুবিধা, অর্থাৎ আপনার থাকা খাওয়া ফ্রি, এই টাইপের কোনো কথা বলে আপনাকে যদি মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে যদি আপনি গিয়ে দেখেন যে আপনাকে যে আশ্বাসগুলো দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, ওই আশ্বাসগুলো কার্যক্রম হচ্ছে না, অর্থাৎ সেই আশ্বাস অনুযায়ী কাজ হচ্ছে না, সেক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী আপনি যদি কোনো মামলা করেন, অর্থাৎ বিদেশ থেকেই হোক বা বাংলাদেশে ফিরে এসেই হোক, আপনি যদি কোনো মামলা করেন, সেক্ষেত্রে বাংলাদেশের আইনে যে ব্যক্তি বা যে সংস্থা আপনাকে সেই বিদেশে নিয়ে গিয়েছেন, সেক্ষেত্রে সেই সংস্থার প্রধান হোক বা সেই ব্যক্তি হোক, তার 5 বছরের কারাদণ্ড এবং তার সাথে 1,00,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অর্থাৎ আপনি বিদেশে গিয়েছেন, আপনি বিদেশে একটি কাজের জন্য গিয়েছেন, যাওয়ার পরে আপনি দেখলেন যে আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে সেই কাজ ব্যতিরেকে অন্য কাজ দেওয়া হচ্ছে, অর্থাৎ তার থেকে নিম্নমানের কাজ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় আমাদের প্রশ্ন থাকে কি, আমরা যে বিদেশে আসলাম, এক্ষেত্রে আমি যে কাজটার উদ্দেশ্যে এসেছি সেই কাজটার বিপরীতে অন্য কাজটাই আমাকে করতে হচ্ছে। এক্ষেত্রে যদি আপনি কোনো মামলা রুজু করেন, অর্থাৎ বাংলাদেশের কোনো আদালতে কোনো মামলা রুজু করেন, সেক্ষেত্রে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অনুযায়ী এর 33-এর ঘ ধারা অনুযায়ী যে ব্যক্তি আপনাকে নিয়ে গিয়েছেন অথবা যে সংস্থা আপনাকে নিয়ে গেছেন, সেই সংস্থার ব্যক্তিদ্বয়, সেক্ষেত্রে তাদের 5 বছরের কারাদণ্ড এবং তার সাথে 1,00,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অর্থাৎ আমাদের যারা এই আদম ব্যবসার সাথে জড়িত আছেন বা বিভিন্ন সংস্থা আছে, তাদেরকে এই বিষয়টা মাথায় রাখা উচিত যে আমি যে ব্যক্তিকে যে কাজের উদ্দেশ্যে পাঠাচ্ছি, তাকে যেন আমরা সেই কাজটাই দিতে পারি, অন্য কাজ যেন তাকে দিয়ে না করানো হয়। এবং যদি আমরা অন্য কাজ তার মাধ্যমে করাই, সেক্ষেত্রে আমাদের এই শাস্তিটার বিধান আছে বাংলাদেশের আইনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন।